সে তাকিয়ে আছে কোন দিকে? ব্লকচেনের দিকে। সামনের পৃথিবীর দিকে তাকিয়েছে, সামনে পৃথিবীটা কোথায় যাচ্ছে, আগামী দিনটা কোথায় যাবে, সারা পৃথিবীর মানুষ কোন দিকে যাচ্ছে, তার স্বপ্নর দিকে তাকিয়েছে সে। এভাবে যদি আপনি মাইন্ডটা সেট আপ করতে পারেন আজকে, আমি বিশ্বাস করি আপনি এখান থেকে নিতে পারবেন। আমি বুকে হাত রেখে বলছি। যদি ভালো না লাগে, আমার কোনো স্লাইড যদি ভালো না লাগে, আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত যে হয়তো আমি যোগ্য না। তো চলেন আমরা শুরু করি। আসলে ব্লকচেন, আজকে কিছু টেকনোলজি সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়া হবে এবং আমার বিশ্বাস, এটা আশা নয়, আমার বিশ্বাস ভালো লাগবে। তো দেখেন, আমি চেষ্টা করব ভেঙে ভেঙে, মানে আমার যতটুকু অ্যাবিলিটি আছে তত ওইভাবে আপনাকে বোঝানোর জন্য। আসলে আমি টিচার না, আপনি যাকে বুঝাবো, জাস্ট একটা ধারণা আমি দিব, আমি তুলে ধরবো, আপনি এখান থেকে বুঝতে পারবেন। কেননা আপনি সবই বোঝেন, আপনি সাদাটা সাদা বোঝেন, আপনি কালো দেখলে কালো চিনতে পারেন। হ্যাঁ, আপনি সবকিছুই বোঝেন। আপনি যদি মরিচ খান তাহলে ঝাল লাগে, আপনি যদি মিষ্টি খান মিঠা লাগে, আপনি জানেন বলতে আপনি মেচিউরড। আর মেচিউরড ব্যক্তিরা জুমে ঢুকতে পারে এবং আপনি ঢুকেছেন, মানে আপনি, আমি বিশ্বাস করি আপনি সাকসেস। আসলে মানুষ সাকসেস পৃথিবীর যখন শুরু হয়েছে তখনই কিন্তু সে সাকসেস। কেননা যুদ্ধ করে মানুষ যখন আসছে তখন সবাই জানি যে যুদ্ধ করে প্রতিযোগিতায় যে ফার্স্ট হয়েছে সেই ব্যক্তিটাই আমি আর আপনি। আমরা সবাই কিন্তু জানি। জাস্ট আমাকে আপনাকে মাইন্ডে দিয়ে দিতে হবে, দিলে আমরা বুঝবো। ব্লকচেন আসলে বলতেছে একটা ব্লক। ব্লকটা হলো কি, সহজভাবে যদি আমি বুঝাই তাহলে আপনার ধরেন 1000 ফিট অথবা 100 ফিট একটা দড়ি আছে, রশি আছে, সেই রশির এক পাশে গিঠা, শেষ পাশে গিঠা, এটাকে বলে ওয়ান লাইন। আর সেই গিঠাতে যদি, সেই দড়িতে যদি হাজারো গিট থাকে, সেই দড়িতে, সেই রশিতে যদি হাজারো লক্ষ কোটি গুণ অগণিত, অসংখ্য অগণিত যদি গিট থাকে, সেটা হলো ব্লকচেন। মানে যে গিট কখনো খোলা পসিবল না। হাজারো কম্পিউটার, সুপার কম্পিউটারকে ভেঙে একটা সিস্টেমটা হ্যাক করতে পারবে, যেটা কখনোই পসিবল না। তাহলে তার নাম হলো ব্লকচেন। তো আগামী দিনে পৃথিবী কোন দিকে যাচ্ছে সেই সম্বন্ধে আমরা কি করব, আজকে আমরা সেই ধারণাটা নিব ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমি বিশ্বাস করি আপনাদের ব্রেনটা স্থির রাখবেন। আজকের প্রেজেন্টেশনটা যদি আপনি নিতে পারেন তাহলে আর প্রেজেন্টেশন লাগবে না। তো যাই হোক, আমি এখন শুরু করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। দেশে কিংবা প্রবাসে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে এই প্রেজেন্টেশনটা দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এই জুম সেশন জুড়ে আমি 30 থেকে 35 মিনিট থাকবো আপনাদের সাথে। আমি ফারুক বস, প্রাউড মেম্বার অফ মাভি গ্লোবাল, যুক্ত হচ্ছি গ্রিন সিটি অফ রাজশাহী থেকে। আসলে আমরা বেসিক্যালি একটা সিস্টেম ব্যবহার করছি। এখানে বলা হচ্ছে আর্নিং লাইফ চেঞ্জিং। এখন আপনার জীবনটা আসলে চেঞ্জ হতে পারে, আপনার জীবনটা একটা পরিবর্তন হতে পারে, আপনার জীবনটা পরিবর্তন আপনি করতে পারেন। সেটা হলো কিভাবে, এবং একজন মানুষের দ্বারা, একজন পিপুল, একজন ব্যক্তিকে আপনি যদি সাকসেস করতে পারেন, আপনি তাকে যদি সাকসেস করতে পারেন, তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, আপনার লাইফটা চেঞ্জিং হবে। অবশ্যই আপনি অন্যকে সাকসেস করে দিতে পারলে তাহলে আপনি এখানে সাকসেস হবেন। কতটা সুন্দর স্লাইড, আপনি বিষয়টা একটু অ্যানালাইসিস করেন। আপনি আজকে যতগুলো কথা হবে সবগুলো একটু অ্যানালাইসিস করবেন। তো দেখেন, আমরা সামনের দিকে আগাই। তাহলে এখানে বলা হচ্ছে কি, যে আমরা একটা সিস্টেম নিয়ে ওয়ার্ক করছি, সেটা হলো কি মাভি গ্লোবাল। মাভি গ্লোবালটা হলো কি অ্যাজ লাইক সেফ সিস্টেম, হলো কার মতো, সেটা আমরা সামনের দিকে ইনশাল্লাহ যাব। এখন এখানে যেটা বলা হচ্ছে, মাভিতে যে সিস্টেমটা নিয়ে আমরা ওয়ার্ক করছি, সেটা হলো এখানে অলরেডি 5,50,000 মেম্বার আমাদের এখানে অলরেডি অ্যাড হয়েছে এবং $90 মিলিয়ন ইউএসডিটি গত 24 মাসে অলরেডি বন্টন হয়েছে। এবং এখানে জাস্ট এই কোম্পানিটা বয়স কিন্তু 3 বছর। আমরা 3 বছর যাবত এই সিস্টেমটা কিন্তু ওয়ার্ক করছি। এখন এখানে পিপল সংখ্যা কিন্তু অনেক, কেআইসি মেম্বার কিন্তু আপনি সাইটে ঢুকলে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন। আজকেও আপনি লাইভে এখানে দেখতে পারবেন। আশা করি এতটুকু বিষয়টা
আপনি বুঝতে পারছেন। এখানে দেখেন বলতেছে 120 মানে দেশে কান্ট্রিতে অলরেডি কমিউনিটি নিয়ে বিজনেসটা করতেছে। $150 মিলিয়ন কিন্তু রেভিনিউ শেয়ার বন্টন করেছে। 400টা প্লাস ইভেন্ট কিন্তু কমপ্লিট করেছে, যা বাংলাদেশে অনেক ইভেন্ট কিন্তু করেছে, ওগুলো কিন্তু একটাও এই 400-র ভিতরে না। এখন মজার বিষয় হলো যে সিস্টেমটা, যে স্লাইডটা আপনি দেখতে পারতেছেন, প্রথমে যে ভদ্রলোক আছে মাইকেল প্রিজিনেকার, মাভি গ্লোবাল এটা ছিল। মাঝখানে যে ভদ্রলোক আছে ডোমিন বিজুকার, উনি কিন্তু বাংলাদেশে মানে ভাইস প্রেসিডেন্ট অফ মাভি গ্লোবাল। উনি কিন্তু বাংলাদেশে অনেকবার কিন্তু আসছে এবং প্রতি 1 মাস 2 মাস পর পরই কিন্তু বাংলাদেশে এসে থাকে এবং আবার কিন্তু যে কোনো সময় বাংলাদেশে আসবে। আমরা কিন্তু অনেকবার কিন্তু তার সাথে আমরা দেখা করেছি। একজন কোম্পানির যিনি ভাইস প্রেসিডেন্ট এবং সে সবসময় বাংলাদেশে আসতেছে এবং প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা তাকে চিনি, আমাদের কিন্তু চেনে। দেখেন একটা বিশাল একটা কোম্পানির মালিক যদি এভাবে আসতে পারে, একটা হিস্ট্রি ক্রিয়েট করতে যাচ্ছে এমন একটা কোম্পানি, তার নাম হলো মাভি গ্লোবাল। আর এখানে যে ইটা আছে, শেষের যে ভদ্রলোক আছে জাসার জিগার, উনি এখানে আছে কি হিসাবে, উনি আছে হলো ইন্টারন্যাশনাল ম্যানেজার, ইন্টারন্যাশনাল টোটাল ইন্টারন্যাশনাল ম্যানেজার সেলস অফ মাভি গ্লোবাল। উনিও কিন্তু আমাদের সাথে জুমে কিন্তু পার্টিসিপেট করে থাকে। এবং এখানে দেখেন একটা কথা লেখা আছে, এইটা হলো বিজনেস ফর হোম একটা সাইট আছে, সেখানে আসলে এখানে 2 নম্বর র্যাঙ্কিং কিন্তু হোল্ড করেছে। এবং এখানে আপনি কি করতে পারেন, এখানে আপনি 3 বছরের অ্যাক্টিভিটি কিন্তু আপনি এখানে এতে সার্চ দিয়ে আপনি কিন্তু দেখতে পারেন। এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে 14 নম্বর র্যাঙ্কিং কিন্তু হোল্ড করেছে। AA+ প্রাপ্ত একটা কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। এমনকি ওয়ার্ল্ডের মনে করেন যে বড় বড় কোম্পানিতে কিন্তু তাদের সাথে আমাদেরকে কানেক্টেড করে দিচ্ছে। এখানে প্রোডাক্টগুলো অন্য অন্য কোম্পানির সাথে কিন্তু এই কোম্পানিটার একদম অন্তর্ভুক্ত ভাবে ওদের সাথে কিন্তু কানেক্টেড আছে। এই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে। এখন বলতেছে আসলে কোম্পানিটা কিরকম। মাভি গ্লোবাল ইজ লাইক উবার, এয়ারবিএনবি এবং অ্যামাজন বাট বেটার। এবং এর চেয়ে সুন্দর কোম্পানি কার চেয়ে, যেমন বলতেছে অ্যামাজনের চেয়েও সুন্দর, এবং এয়ারবিএনবি এবং উবার ও বলতেছে তিনোটা কোম্পানি। এখানে যে 3টা কোম্পানি আপনি দেখতে পারতেছেন, বলতেছে আসলে মাভি গ্লোবাল বেসিক্যালি উবার, এয়ারবিএনবি এবং অ্যামাজনের মতোই মূলত কাজ করে। বেসিক্যালি যে কাজটা করে থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং, বড় বড় কোম্পানি যারা পৃথিবী লিড করতেছে তাদের মতো এই কোম্পানিটা তাদের মতোই কিন্তু আবির্ভূত হিসেবে আসছে। আমরা জানি ওয়েব 2-র মধ্যে অনেক বড় বড় কোম্পানি কিন্তু এখানে আছে, যেমন অ্যামাজন আমরা সবাই চিনি, উবার এটাও আমরা জানি, এয়ারবিএনবি তাও আমরা চিনি। এখন বলতেছে তিনোটা কোম্পানি কিন্তু তিনোটা উইংস আছে। মাভি গ্লোবাল বলতেছে তিনোটা কোম্পানির কাজ আমরা একসাথে করব, তিনোটা ওয়েব কমিউনিটি ওয়েব 3-র মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকব। তার মানে এটাই হচ্ছে বেসিক্যালি টুইস্ট। এখন বলতেছে মাভি মূলত কাজ করতেছে কাকে নিয়ে। মাভি বলতেছে যে ওয়ার্ল্ডের আমরা সবাইকে এই ওয়েব 3 এবং ব্লকচেন আমরা শিখাতে চাই, ধারণাটা দিতে চাই। 95% মানুষ জানে না আসলে ওয়েব 3 এবং ব্লকচেন সম্বন্ধে। সেটাই এখানে বলা আছে, 95% মানুষ জানে না যে আসলে ওয়েব 3 মূলত কি এবং ব্লকচেন কি। আর সৌভাগ্যবান ব্যক্তি আপনারাই, যারা এই 5% মানুষের মধ্যে মাত্র 5% মানুষের ভিতরে আপনি সেই শুভাকাঙ্ক্ষী যে ব্লকচেন সম্বন্ধে এবং ওয়েব 3 প্রোডাক্ট সম্বন্ধে আপনার ধারণাটা হয়ে গেছে, এবং আজকে যারা নতুন আছেন তারা এখানে পেয়ে যাবে। আশা করি এতটুকু বিষয়টা বুঝতে পারছেন। মাভি বলতেছে ব্লকচেন একটা প্রোডাক্ট আমাদের আল্টন একটা ইউএলএক্স একটা কয়েন, এটা নিজস্ব ব্লকচেনে আমাদের এটা আবির্ভূত হয়েছে। এবং এখানে আমরা 3 বছর যাবত আমরা এই কয়েনটা এখানে স্টেকিং এর মাধ্যমে আমরা এখান থেকে সেল করে থাকি এবং ক্রয় এবং বিক্রয় করে থাকি। এবং দ্বিতীয় নম্বর যেটা দেখতেছেন ফিনাপ একটা মানে টপ একটা মানে ডেইলি একটা ইনকাম করার সিস্টেম, এটাও ডেইলি একটা ইনকাম করার সিস্টেম। আল্টন এটাও একটা ডেইলি একটা ইনকাম করার সিস্টেম আছে। এবং ফিলিপমি এটা ইচ্ছা করলে আপনি নিতে পারবেন না, কারণ অলরেডি এটা সোল্ড আউট হয়ে গেছে, অলরেডি এটা লাইভ চলতেছে, এখন শুধু রেভিনিউ শেয়ার বন্টন করবে, আমরা সেই অপেক্ষায় আছি। বিগ হুইল এটাও একটা রেভিনিউ অলরেডি বন্টন করা শুরু করছে এবং 3য় মাস 3 স্টেপে অলরেডি দিয়েছে গত 16 তারিখে
তৃতীয় ধাপে দিয়েছি, প্রতি 3 মাস অন্তর অন্তর এখানে এটা বন্টন করে থাকে। এখন এখানে চমৎকার এই সিস্টেমগুলোর মধ্যে আপনার যে প্যাকেজটা ভালো লাগে সেই প্যাকেজটা আপনি নিতে পারবেন। যেখানে এখানে 3টা প্যাকেজ আছে, যেমন আল্টন, ফিনাপ এবং বিগ ওয়েল। এই 3টা সিস্টেমটাই আপনি এখানে নিতে পারেন, নিয়ে এখানে সম্পৃক্ত হতে পারেন। বলতেছে লাইক ট্রেডিশনাল বাট বেটার। লাইক ট্রেডিশনাল বলতেছে আপনি সবাই পছন্দ করে ট্রেডিশনাল বিজনেসটা। বলতেছে পেপাল, রেইনবো 1026 থেকে শুরু করে যেমন টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, এই এখানে 18টা কোম্পানি আছে। 18টা উপরের সারিতে 18টা কোম্পানি আছে। এই 18টা কোম্পানিকে কি করবে, নিচের 7টা কোম্পানিকে কাভার করবে। এখন আপনি চিন্তা করেন কতটা কাভার করবে, 25 ট্রিলিয়ন অপরচুনিটি ফর আল্টন। আল্টন বলতেছে 25 ট্রিলিয়নের মার্কেটটা আমরা ধরবো এই 7টা সিস্টেম নিয়ে। যেমন অলরেডি ফিলিপনি কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং 5 লাখ কার্ড কিন্তু ফ্রি দিচ্ছে। যারা এখানের মেম্বার তাদেরকে ফ্রি দিচ্ছে 5 লাখ। আপনি ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে কিন্তু এটা দেখতে পারবেন। আর এই ফিলিপনি মূলত কি, ফিলিপনি হলো যেমন পেপাল কিন্তু সবাই আমরা চিনি। পেপাল যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, মজার বিষয় হলো আপনি সমস্ত লেনদেন করতে পারবেন। পেপাল হলো সেরা। এখন পেপালের চেয়ে 100% আপগ্রেড ভার্সন এবং সবচেয়ে লেটেস্ট ভার্সন এবং সবচেয়ে ভালো ডিজাইন করে যেটা সাজানো হয়েছে তার নাম হলো ফ্লিপমি। আপনার পেপালের একটু গুণাগুণটা জাস্ট 1 মিনিট আমি শেষ করব। পেপালটা হলো বলতেছে, পেপালে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, করার সাথে সাথে আমেরিকান একটা কোম্পানিতে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন দেখেন বাংলাদেশে বসে যদি পেপালের সুযোগটা আপনি পাইতেন তাহলে আপনি কি চিন্তা করেন, আমেরিকা একটা সিস্টেমে আপনি আমেরিকা একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট হয়ে যেত। এটা কিন্তু একটা টুইস্ট। আর তার চেয়েও বেশি অপরচুনিটি নিয়ে আসছে কি ফিলিপমি। যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড আপনার আমার কাছে সবার কাছে কিন্তু আছে। এটা দিয়ে কিন্তু আপনারা লেনদেন করতে পারেন। এখন মজার বিষয় ওখানে কিন্তু আপনি ক্রিপ্টো, আপনি ডলার লেনদেনটা করতে পারেন না, কিন্তু আপনি ইন্ডোজ করতে হয়। এরকম কোনো সিস্টেম। আর এখানে কিন্তু সেটা করতে হয় না, অটোমেটিকলি আপনি এ টু জেড আপনি এখানে খাবেন, ইউএলএক্স ভিতরে একটু রাখবেন, ইউএলএক্স এ আপনি বিল দিবেন। সবাই কিন্তু দিচ্ছে ইনশাল্লাহ। তো সবার সাথে আমাদেরও দেখা হবে এবং আমরা সবাই কিন্তু এটা নিয়ে আমরা কেনাকাটা পর্যন্ত আমরা কিন্তু করতে পারবো। হ্যাঁ, নিচের যে সিস্টেমগুলো 7টা সিস্টেম কভার করবে উপরেরটা। এখন মজার যে বিষয়টা বলবো সেটা হলো, এটা হলো একটা টার্নিং পয়েন্ট। সেটা আপনি ইচ্ছা করলে পেপালে কখনো মালিক হতে পারবেন না। আপনি ফেসবুকের মালিক হতে পারবেন না, আপনি মেটার মালিক হতে পারবেন না, টিকটক, ইনস্টাগ্রামের মালিক হতে পারবেন না। কিন্তু নিচের সাইটের যে সিস্টেমটা আছে সেখানে আপনি মালিক হইতে পারেন। যেমন ফিলিপপিনের মালিক আমি হইছি এবং এখানে অনেক ব্যক্তি কিন্তু ফিলিপপিনের মালিক আছে। যেমন আপনার লোড টোডের মালিক কিন্তু আমরা এখানে অনেকজন আছি। কিন্তু আপনি কিন্তু মেগা বিলিয়নের, পাওয়ার বোর্ড, ইউরো জ্যাকপট কিন্তু মালিক হইতে পারবেন না। কিন্তু আমরা এটা কিন্তু হইছি। এবং ইটোর আপনি মালিক হইতে পারবেন না, ইটোর। হ্যাঁ, তারপরে আপনার এখানে আল্টন শপের আমরা কিন্তু ইউজ করতেছি। এখানে সব সিস্টেমটাই আমরা কিন্তু মালিক, নিচেরটা কিন্তু মালিক হওয়ার অপরচুনিটি সুযোগ আছে। আর আপনি আমি উপরে কিন্তু নিতে পারবো না। এই অপরচুনিটিটাই সবচেয়ে ভালো লাগার একটা জায়গা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বলতেছে একটা পয়েন্টটা চেনার জন্য, একটা সিস্টেমটা চেনার জন্য কারা মার্কেটিংটা করতেছে কারা? এমনি তো মনে করেন 5.5 লাখ লোক তো মার্কেটিং করতেছে। তারপর এখানে বড় কোন কোম্পানিটা মার্কেটিং করতেছে, যেমন নিনজা পোমো মার্কেটিং করতেছে, মাভি গ্লোবাল মার্কেটিং করতেছে, ডেভলার মতো বিশাল একটা কোম্পানি মার্কেটিং করতেছে, সলিডিটি ফিনান্স এটা হলো সরাসরি অডিট কোম্পানি। আপনি নিচে দেখতে পাচ্ছেন অডিট কোম্পানি সে করতেছে। আপনি গুগলে দেখলে পারেন নিনজা পোমো আসলে কি আর্টিকেলটা লিখছে, পজিটিভ আর্টিকেল লিখছে আল্টনকে নিয়ে। এবং সলিডিটি ফিনান্স কিন্তু সেটাও কিন্তু পজিটিভ আর্টিকেল লিখছে। এমনকি ইভানা টেটু যে সেলিব্রিটি বলা হয়, সে ব্যক্তিটাও কিন্তু সে কিন্তু এখানে কি করতেছে, মার্কেটিংটা করতেছে। কার? উনি অ্যাম্বাসেডর হিসেবে আছে, আল্টনের অ্যাম্বাসেডর হিসেবে উনি কিন্তু আছে। আপনি বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন এই বিষয় সহজ না, কিন্তু এই এত বড় বড় একটা কোম্পানি যখন একটা আল্টন একটা শিশু কোম্পানিকে যখন আপনি মানে মার্কেটিং করে, এটা আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। আসলে এটা কত বড় তালে একটা কোম্পানি, আপনাকে জাস্ট একটু অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। একটা একটা কয়েনকে অথেন্টিক হিসাবে ধরতে গেলে অবশ্যই আপনাকে কি লাগবে, মেইনের লাগবে, টেস্টেন লাগবে, হোয়াইট পেপার লাগবে, গিটহাব লাগবে, হোয়াইট পেপার, লাইট পেপার, গিটহাব, টোকেনমিস্ট এবং অডিট লাগবে। এবং সার্টিক এবং সলিডিটি ফিনান্স এটা অডিট থাকলে পরিপূর্ণ একটা কয়েনের রূপ নিল। এবং
পূর্ণাঙ্গভাবে আপনি এটা এখন বলতে পারবেন যে এটা একটা সুন্দর এবং সুন্দর একটা কয়েন, এর মধ্যে ভুল কিছু নাই, এটা আপনি ধরতে পারবেন যদি আপনি এই 6টা সিস্টেম যেটা যদি আপনি পেয়ে যান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মেক ইউর চয়েস। আপনি এখন একদিন পরে আর কখনো আমাদের আপনার সময় সুযোগ কোটানটাই হবে না, কেননা আমাদের মাবির সিস্টেম থেকে অলরেডি এটা সোল্ড আউট হয়ে যাবে যে কোনো সময়। এই সুযোগটা জীবনের লাইফে কখনো কোনোদিনও আর আসবে না। এখানে আপনি পাবেন কি 311% রিওয়ার্ড কিন্তু আপনি পাবেন। যদি এখন আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা প্যাকেজের আওতায় আসতে হবে। তাহলে $100 আছে, $300 আছে, 500 আছে, 1500 আছে বা এমনকি $30,000 পর্যন্ত আপনি এখান থেকে পারচেস করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বলতেছে যখন আপনি সিদ্ধান্তটা নিয়েই ফেলবেন তখন আপনি প্রিভিয়াস কিছু সিস্টেমের আপনি একটু অভিজ্ঞতাটা নেন। কেননা কারণ আপনি কি পরিমাণ প্রফিটেবল হবেন সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এভরি প্রজেক্ট নিড 3 and 5 ইয়ার্স। বলতেছে যে একটা সিস্টেমটা যদি আপনি অবশ্যই 3 থেকে 5 বছর আপনাকে ওয়েট করতে হবে, 5 বছর আপনাকে একটু নার্সিং করতে হবে, 5 বছর আপনাকে পুষতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু আপনি পাবেন। বলতেছে ইথিরিয়াম যখন আসছে 2015 সালে, একটা ইথিরিয়ামের মূল্য হয়েছে কত গুণ বাড়ছে? 16,260 গুণ বাড়ছে। চিন্তা করেন, একটু ইমাজিন করেন না, একটু চিন্তা করেন, এই একটা জায়গায় যদি আপনি ধরেন তাহলে আপনি এখানে বাস টার্নিং পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় নম্বর এখানে আপনি দেখবেন যে বিএনবি আসে 7,665 গুণ প্রফিট করছে। এখানে মাত্র কয় সেন্টের জিনিস? মাত্র 9 সেন্টের। 9 সেন্টের জিনিস যদি আপনারা চিন্তা করেন 4.5 লাখ টাকা দাম হয়। 9 সেন্টের জিনিস যদি 4.5 লাখ টাকা দাম হয়, এখন একটু চিন্তা করেন তো আপনি। এখানে কার্ডিনো আছে আর আল্ট্রনকে বলতেছে প্রশ্নবাচক চিহ্ন দিয়েছে 1 বছরে 19 সেন্ট পর্যন্ত গেছে। কথাটা মনে রাখেন, 1 বছরে গেছে কত? 1 বছরে 19 সেন্ট গেছে। এখন সর্বনিম্ন একটা রেটে আছে। এখান থেকে আপনার লাইফটা চেঞ্জিং করতে পারেন ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি এই চেঞ্জিং এর জন্য কিছু মানুষকে আল্লাহ তাআলা দিবে, এই জন্য এই সিস্টেমটাই এত সুন্দর আসছে। আর আজকে এখানে প্রেজেন্টেশন দেখার সৌভাগ্য আপনার হয়েছে, আমি বিশ্বাস করি। কেননা আমি আমাকে নিজেকে এভাবে মনে করি, ইয়েস আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি, কেননা আমাকে একজন প্ল্যান দেখিয়েছিল এবং আমি এখান থেকে সিস্টেমে আজ অব্দি আছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো বলা হচ্ছে মোমেন্টাম প্ল্যান। এখন যদি আপনি করতে পারেন অ্যাকশন প্ল্যানে আপনাকে যেতে হবে। অ্যাকশন প্ল্যানে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনাকে কি করণীয়, তাহলে আপনি পাবেন ডিরেক্ট বোনাস পাবেন 7% এবং 7% পাবেন ডিরেক্ট বোনাস এবং টিম বোনাস পাবেন হলো অবশ্যই 10% এবং উইকেন্ড পাশে যা পড়বে সেটা আপনি পাবেন অবশ্যই। এখন ডিস্ট্রিবিউশন মানে পে আউটটা ডিস্ট্রিবিউশন করে কিভাবে? বলতেছে এনি টাইম 70%, এনি টাইম যে কোনো সিস্টেম থেকে যে কোনো এতে আপনি নিয়ে নিতে পারেন, ক্যাশ করতে পারেন যে কোনো সময়, আপনি ন্যারো সেকেন্ডে ক্যাশটা করতে পারেন। এবং তার মধ্যে 20% বলতেছে আপনি এখানে কেনাকাটা করবেন। হ্যাঁ, ক্লাব বোনাসে জমা হবে, আপনি এটা নিয়ে কেনাকাটা করবেন। এবং মজার যেটা সবচেয়ে ভালো হচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিং এ যারা মূলত কাজ করে তারা কিন্তু একসময় ভালো কিছু করতে পারে না। তো এখান থেকে দেখা যাবে যেখানে হিউজ পরিমাণ এখানে একটা সম্পদ আমার জমা হয়েছে অলরেডি। এখানে 10% আপনার জমা থাকবে, অটোমেটিকলি 311 CLX কেনা হয়ে যাবে অটোমেটিকলি এবং এখান থেকে আপনি 311% হারে 5 বছর পর থেকে আপনি সেটা পাওয়া শুরু করবেন এবং প্রতিদিন। আল্লাহু আকবার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে 18টা র‍্যাঙ্ক আছে। এই র‍্যাঙ্কের যদি আমি সবগুলো বলি তাহলে সময় লেগে যাবে, আমি বলবো না। তারপরে আমি জাস্ট বলি আয়রন, যেমন সিলভার, গোল্ড, তারপরে আপনার পাল, তারপরে সাপার যখন হবেন শুরুতে আপনি $500 ইউএসডিটি আপনি এটা একটা গিফট পাবেন, এটা রিওয়ার্ড পাবেন। তারপরে আপনার যখন আপনি রুবি হবেন তবে $1500 পাবেন। তারপর এমআরএল হলে আপনি রুবি হলে আপনি $1000 পাবেন, এমআরএল হলে $1500 পাবেন এবং ডায়মন্ড হলে আপনি $3000 পাবেন। শুধু $3000 না, আপনি মনে করেন যে মান্থলি মনে করেন 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত আপনি আর্নিং করবেন প্রতি মাসে। এমনও আইডিয়া আছে ছাপার হয় নাই, এমন আইডিয়া আছে ছাপার হয়েছে মাত্র, কিন্তু এখানে 12 থেকে $14,000 মনে করেন মাসে ইনকাম করে। হয়েছে কি জাস্ট সে ছাপার হয়েছে, এমন আইডি আমাদের মার্কিং এ আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সর্বশেষ যে র্যাঙ্কটা আছে বিলিয়নার র্যাঙ্ক, এই র্যাঙ্ক হলো 400 কোটি টাকা আপনি আর্নিং পাবেন। এই র্যাঙ্কটা করতে হলে আপনি 400 কোটি টাকা আর্ন করবেন। এখন একটু চিন্তা করেন। এখন কেউ তো আবার বলতেছে যে সেরাকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা আসলে কি ঠিক হবে? আরে ভাই, পৃথিবীর যত শীর্ষ ধনী আছে সবাই সেরাকাতাও পায় নাই।
কারণ এটাই সিস্টেম। আপনাকে স্বপ্ন দেখলে আপনি ওরকম স্বপ্নই আপনি দেখবেন। একটা কথা বলে যে স্বপ্নেই যখন আপনি মানে বিরিয়ানি পাক করবেন তাহলে ঘি কম দিবেন কেন? আরে ভাই, স্বপ্নই যখন আপনি দেখবেন, সাহস করে দেখেন না, পৃথিবীতে ২ টা মানুষ স্বপ্ন দেখে। একটা হলো মানুষ, একটা আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা স্বপ্ন দেখে, আর হলো মানুষ স্বপ্ন দেখে। তাহলে আপনি কেন স্বপ্নটা দেখবেন না? আপনি স্বপ্ন দেখলে সেটা অবশ্যই এটা হবে। ডেফিনিটলি আপনি সেটা করতে পারবেন। আপনার স্বপ্নই যদি না দেখেন, কখনোই আপনি হতে পারবেন না। কখনোই না। আপনাকে সেই স্বপ্নটা দেখতে হবে। এখানে তাহলে চিন্তা করেন কি পরিমাণ আর্নড এখানে আছে, যেটা ৫ বছরে বেশি লাগবে না। যেটা ৫ বছরে সর্বোচ্চ বিলিয়নিয়ার র‍্যাংকে আমরা সবাই চলে যাব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে দেখেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে আপনি দেখেন, একজন মানুষ দেখেন সিদ্ধান্তই নিতে পারে না। সিদ্ধান্তই নিতে পারে না। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি ১০ ফুট কয় ফুট দাবালে আপনার এলাকায় পানি উঠবে? নিশ্চয়ই আপনি বলবেন সর্বনিম্ন ১০০ ফুট দাবালে পানি উঠবে। এখন ওই ১০০ ফুটে যদি আমি ১০ জায়গায় যাবাই তাহলে কিন্তু আপনার পানিটা উঠবে না। কেননা আমি তো ১০০ ফুটই দাবালাম কিন্তু ১০ জায়গায়। তাহলে হবে না। তাহলে আপনাকে কোথায় করতে হবে? একটা জায়গায় স্থির করতে হবে। আপনি এখানে আজকে কাজ করবেন, ওখানে যা কাজ করবেন, পরশু ওখানে করবেন, তারপরের দিন ওখানে করবেন, আরেকটার জন্য রেডি থাকবেন। হ্যাঁ, গেমলিং এর জন্য তৈরি থাকবেন। না ভাই, হবে না আপনার লাইফে। কখনোই হবে না। ওরকম যেমন পানি উঠবে না, তাহলে আপনাকে সাবমার্সিবল দাবাতে হবে। আর সাবমার্সিবল কি? তার নাম মাবি। আপনাকে অবশ্যই এখানে ১০০০ ফুট আপনাকে দাবাতে হবে। মানুষের স্পর্শ ছাড়া ওখান থেকে পানি উঠবে। আর তার নাম হলো মাবি। আপনার লাইফটা যদি আপনি সেটেল করতে চান, তাহলে অবশ্যই আমি ডেফিনিটলি আমি বিশ্বাস করি আপনাকে এখানে আসতে হবে এবং এখান থেকে আপনার লাইফে পুরো চেঞ্জিং হবে এবং আপনার সোনামুখীর মুখে আপনি হাসি ফুটাতে পারবেন। আপনি ফ্যামিলির মুখে আপনি হাসি ফুটাতে পারবেন। আপনার টোটাল ফ্যামিলি এবং আত্মীয়স্বজন সকলের মুখে হাসি ফোটাতে পারবেন। আর সবচাইতে তো বেশি হাসবেনই হলো আপনি। আপনি অলওয়েজ আপনি পজিটিভ থাকলে আপনি এরকম একটা আ ব্রাইটনেস লাইফ আপনি পেতে পারেন। যদি আপনি এই সাবমার্সিবলটা ইউজ করেন। এটা হলো টাকা ওঠার সাবমার্সিবল। এটা হলো টাকা একটা মেশিনের মতো সাবমার্সিবল। ওভাবেই শুধু টাকা উঠবে। অলরেডি বাংলাদেশের গুটি কিছু মানুষ অলরেডি হয়ে গেছে। এরকম জায়গায় চলে গেছে এবং ডিসেম্বরের মাসে প্রতি সপ্তাহে একটা করে এখন ডায়মন্ডটা বের হচ্ছে। আপনি জানেন একসময় ডায়মন্ড কেউ এটা মনেই করবে না, কিসের আবার ডায়মন্ড? ডায়মন্ডের সাথে কি হয়েছে? কিচ্ছু না। এরকম হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আপনি শুধু এমনি পাবেন, না হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রাদে ১১ নম্বর আয়াতে বলছে, নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থান পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান নিজেরাই পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত ১১। এখন চিন্তা করেন যে এখানে অবশ্যই আপনাকে এদিকে খেয়াল করতে হবে আপনি পরিশ্রম ছাড়া কিভাবে আপনি সফল হবেন। এটা কোরআনের কথা। আপনি কিভাবে বলবেন? এখন হিন্দু সম্প্রদায়ের যে সকল ভাই ব্রাদার আপনি দাদারা আছেন তারা হয়তো মনে করবেন এটা তো কোরআনে বলছে। আমাদের তো বসে থাকলেই চলবে। তাহলে এখানে আপনি ভুল এতে আছেন। কেন? কারণ অলরেডি ঋগ্বেদে মানে ৩ নম্বর পৃষ্ঠা ৩৬ নম্বর শ্লোকে এটা আছে কত? ১ নাম্বার আপনার সূত্রে আছে। এটা কি বলতেছে? মানুষ কর্মর দ্বারাই জগতের মহত্ব ও প্রসিদ্ধ লাভ করে। ঋগ্বেদ ৩ নম্বর পৃষ্ঠায় ৩৬ নম্বর শ্লোকে আপনি এটা পাবেন। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন বলেন? এখান থেকে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। কিরকম? কঠোর পরিশ্রম করতে হবে। এখন কঠোর পরিশ্রমের ভিতরে আবার তফাৎ আছে। কঠোর পরিশ্রম কিন্তু একটা রিক্শাওয়ালাও করে। একজন মাটি কাটে সেও কিন্তু কঠোর পরিশ্রম করে। কিন্তু সে কিন্তু এখানে কিন্তু হ্যাঁ, সাকসেস না। কারণ ওই পরিশ্রমটাকে এটা অবশ্যই আপনাকে টেকনোলজি ভিত্তিক আপনাকে পরিশ্রমটা করতে হবে। তাহলে আমি ডেফিনিটলি আমি বিশ্বাস করি আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। আশা করি এতটুকু কথা বুঝতে পারছেন। যদি আপনি সেটাই মনে করেন, আপনি কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনি এরকম একটা আপনি টিম পাবেন। এরকম একটা টিম পাবেন। এখানে একটা কথা আছে, একটা কথা, যায় দিন ভালো আসে দিন মন্দ। কিন্তু আমাদের সিস্টেমটা একটু উল্টা। নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেমটা উল্টা। যায় দিন বন্ধ আসে দিন ভালো। কেননা যখন আমি শুরু করেছিলাম আমি একা ছিলাম। ওই মাঝখানে ব্যক্তিটা আমি ছিলাম। আপনি ধরেন আপনি ওই মাঝখানে ব্যক্তিটা। হয়তো আমার চারিপাশে এরকম ভাবেই হয়ে গেছে। আপনার পাশে হয়তো হয় নাই। আপনাকে ওরকম করে তৈরি করতে হবে।
জাস্ট কিভাবে করে আর কিভাবে করলে একটা ঘটনা ঘটে আর একটু সামনে গেলে আমরা বুঝতে পারবো। চলেন যাই। এখন দেখেন উপরে যে 3.5টা দেখতেছেন আপনি, একটা যদি ইলেকট্রিকের একটা দোকান দিতে চান, অনেক বড় কিন্তু ইলেকট্রনিক্স এর দোকান যদি আপনি দিতে চান, অনেক টাকা কিন্তু আপনার লাগবে। অল্প টাকা কিন্তু আপনার হবে না। অনেক টাকা আপনার লাগবে। আপনি যদি একটা মুদি দোকান দিতে চান রে ভাই, তাও পরেও কিন্তু আপনার কয়েক লক্ষ টাকা কিন্তু আপনার লাগবে একটা মুদি দোকান দিতে। আরে ভাই এমনকি যদি আপনি একটা পানের দোকান দেন, তাহলেও কিন্তু আপনার মোটামুটি মনে করেন 1-1.5 লাখ টাকা সর্বনিম্ন কিন্তু আপনার লাগবে একটা পানের দোকান। একটু চিন্তা করে একটু দেখেন, একটু আপনি একটু অ্যানালাইসিস করেন। একটা পানের দোকান যদি আপনি দিতেছেন তাও আপনি এত টাকা লাগবে। আর আপনাকে এখানে বলা হয়েছে কত? আপনি $100 যদি আপনি নেন এবং কি পাবেন সামনে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এখন এই বিষয়টা হলো আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি $100 এখানে ইনভেস্ট করেন, এখান থেকে আপনি কি পরিমাণ টাকা আর্ন করতে পারবেন। আপনি দেখেন এই উপরে যে শাড়িগুলো আছে, আপনি এখানে আপনি কখনো কি এই ইলেকট্রিকের দোকান যদি আপনি দেন, তাহলে আপনি এখানে কোটিপতি হবেন গ্যারান্টি দিতে পারবেন না। আপনি এখানে দিতে পারবেন যদি চাইলেন আপনি মুদির দোকান দেন, সেখান থেকে আপনি প্রফিটেবল, অনেক প্রফিটেবল হবেন, আপনি কোটি টাকা আর্ন করবেন, আপনি বলতে পারবেন। আপনি পানের দোকান দিয়ে কখনো সাহস করতে পারবেন যে আমি কোটি টাকা আর্ন করবো? কিন্তু ডেফিনেটলি আমি বিশ্বাস করি আমি এখান থেকে কোটি টাকা আর্ন করবো ইনশাল্লাহ। কেন? কারণ আমি পরিশ্রম করতেছি। আল্লাহ তাআলা পরিশ্রম করলে দেয়, এটা কোরআনের কথা এবং ঋগ্বেদও এটা আছে। আপনি কি বিশ্বাস করবেন না বলেন? তাহলে এখান থেকে আমি সেটা করতে পারবো। কিন্তু উপরের যে লাইনটা আছে সেখান থেকে আপনি কিন্তু করতে পারবেন না, রিস্ক আছে। আর এখানে যদি $12,500 টাকা দিয়ে যদি আপনি এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনার লাইফটা কি ঘটনাটা ঘটতে পারে বলেন তো? কি ঘটনাটা ঘটতে পারে? আপনি $12,500 ঝুঁকি যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনার জীবনে কি করতে পারবেন রে ভাই? আপনি কি করতে পারবেন? আসলে অবাক লাগে আমার। আপনি যদি এই রিস্কটা নিতে পারেন, আপনি যদি কাজটা করতে পারেন, তাহলে আপনি এরকম একটা লাইফ আপনি ক্রিয়েট করতে পারবেন, যেটা এই যে বিলাসবহুল গাড়ি, বাড়ি, এটা আপনার জন্য। আর চিন্তা করেন, আপনি কিভাবে ঘুমান আমি বুঝি না যে আমি ঘুমটা আসে কিভাবে? বয়স কি আমার আপনার কম হইছে নাকি? আমি কিভাবে ঘুমাই? আর এখনো যদি আমরা চেঞ্জিং এর জন্য চিন্তা করি, আমার আমার জীবন চেঞ্জ করার জন্য চিন্তা না করে যে আপনার আমরা কোম্পানি চেঞ্জ করার জন্য চিন্তা করি, ইস! আমার দিমাগে লাগে না রে ভাই। কতদিন আমি এটা করব? চোখ বুজে এখানে একটা সাবমার্সিবলে কাজ করেন না রে ভাই। দেখেন আপনার লাইফটা পুরো চেঞ্জিং হয়ে যাবে, আমি বিশ্বাস করি। তাহলে আপনি পাবেন কি? ওরকম একটা রমণী পাবেন আপনি। আর যারা মেয়ে আছে তারা একটা সুদর্শন একটা পাত্র পাবেন। কারণ টাকা রে ভাই, টাকা। টাকা থাকলে আপনি সবকিছু পাবেন। টাকা থাকলে আপনি হাতের মুঠোয় সব পাবেন। টাকা নাই তো আপনি জিরো রে ভাই। আপনাকে ইনকাম করার জন্য আপনাকে পাঠাইছে। আরে পুরুষ মানুষ তো ইনকাম করার জন্যই পাঠাইছে। ওর তো টাকার মেশিন হবে। কারণ টাকা ছাড়া তো ভাই কেউ দাম দেয় না রে ভাই। ঘরের ওয়াইফ কি দাম দেয় রে ভাই? ফ্যামিলির লোককে দাম দেয়? বলেন। ফ্রেন্ড সার্কেল আপনাকে ভুলে যায় রে ভাই। আমি যদি কিছু না করতে পারি, বোঝেন নাই রে ভাই? আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা ডেফিনিটলি আপনি একটা সিদ্ধান্ত নেন না। কারণ জীবন আপনার, সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এবং আপনি কি করবেন না রে ভাই? আল্লাহ তাআলা তো বলছে কি বলছে? আল্লাহ তাআলা এটাও বলছে, আল্লাহ তাআলা শিখাই দিছে। কি বলছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে দাও, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে তুমি দাও। আল্লাহ কি বলে নাই যে দুনিয়া কামানোর জন্য? ইয়েস বলছে, ডেফিনিটলি বলছে। তুমি দুনিয়া কামাও। তারপরে কি কথা বলো? হ্যাঁ, এবং ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, আল্লাহ আখিরাতের যত কল্যাণ আছে, সবকিছু কল্যাণ, আখিরাতের সমস্ত কল্যাণ তুমি আমাকে দাও এবং কঠিন আযাব থেকে আমাকে গ্রেফতার করো না। ভাই কি বলছে? দুনিয়া আপনি নেন, আপনি কাজ করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে দিবে রে ভাই। আপনাকে এটা করতে হবে। তাহলে আপনি এরকম গাড়ি বাড়ি পাবেন। এখানে আপনি একটা র‍্যাংকের চিন্তা করছেন, 400 কোটি টাকা একটা র‍্যাংক আপনি সামনের উপরের দোকানগুলো দিয়ে কি আপনি জীবনে করতে পারবেন রে ভাই? আর এখানে আপনি পাবেন না? করে নাই, মানুষ এখান থেকে করে নাই। আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখা দিতে পারবো যে করছে। আপনি নিজেও জানেন যে করছে। আমাদের এই সিস্টেম থেকে করছে, মাফি থেকে সিস্টেম থেকে করছে। মাফি একটা শ্রেষ্ঠ একটা কোম্পানি, সেরা একটা কোম্পানি এবং কত অপরচুনিটি, কত মেসেজ আছে, দিতে পারলে তো অনেক সময় লাগবে রে ভাই। ধাপে ধাপে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো দেখেন, আপনি অবশ্যই এই গাড়ি বাড়ি আপনার, একটা সুন্দরী রমণী আপনার হবে। আর এখানে আপনি যখন আপনার গাড়ি হইছে, বাড়ি হইছে, নারী হইছে, ভাই আপনি রিল্যাক্স মোডে চলে যান।
ওই যে ওরকম রিল্যাক্স মোডে ৩য় নাম্বার যে আপনি পিকচারটা দেখতেছেন, রিল্যাক্স মোডে আপনি চলে যান। এখন এনজয় করেন রে ভাই, লাইফটা এনজয়ের জন্য করেন না এনজয়। এখন বলতেছে আপনাকে চেঞ্জ হইতে হবে রে ভাই, আপনাকে চেঞ্জ হইতে হবে। আপনি মান্দার তামলের সিস্টেমে আপনি থাকবেন আর আপনি সাকসেস হবেন, কিভাবে হবেন? আমার মাথায় আসে না রে ভাই। আপনাকে অবশ্যই চেঞ্জ হইতে হবে, চেঞ্জিং লাইফটা চেঞ্জ করতে হবে রে ভাই। এখানে দেখেন চিঠির যুগ কি আছে? আপনাকে যদি আমি বলি না আমাকে চিঠিতেই চলাচল করতে হবে, ভাই এটা কি আপনাকে পাগল বলবেন না ভাই রে? আপনাকে পাবনা নিয়ে যাবেন না রে ভাই? বলেন। সেই চিঠিটাকে খাইছে কি? নোকিয়া 1100 সেট কিনে পুরা খাইয়ে দিছে। নোকিয়া 1100 সেট পুরা খাইয়ে দিছে কে? চিঠি কি খাইয়ে দিছে ভাই? ডাক বিভাগকে খাইয়ে দিছে 1100। খেয়ে দিয়ে কি হয়েছে ভাই? খেয়ে দিয়ে নিজেই মরে গেছে। কেন? কারণ উনি অ্যান্ড্রয়েড ভার্সনকে অ্যালাউ করে নাই, অ্যান্ড্রয়েড ভার্সনকে রিসিভ করে নাই। অ্যান্ড্রয়েড ভার্সন যখন বলছে না আমরাই তো সেরা, মানে সবাই ইউজ করে নোকিয়া, মানে বুঝতেছে নোকিয়া কিভাবে ব্যান্ড হয়ে গেছে। যেমন একজন মানুষ কিনছে কি হুন্ডা, মানে মোটরসাইকেল কিনছে, বলছে কি ভাই কি কিনছে? বলে হুন্ডা কিনছে। আরে ভাই ওটা হুন্ডা তো না, বলে কি ওটা জিগজার, সুজুকি জিগজার। কারণ ওইটাই তো হুন্ডা। চিন্তা করে মানে ব্যান্ড হয়ে গেছে হুন্ডা, ও ওটা মনে করছে হুন্ডা। হুন্ডা তো একটা ব্যান্ড রে ভাই। তো এই নোকিয়া ব্যান্ড এরকম হয়েছিল, কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন না নেওয়ার কারণে এরকম কিন্তু অধপতন হয়েছে। তা আপনার আমার তো জীবনটা এরকম হচ্ছে না? একটু ভেবে দেখেন, একটু চিন্তিত ভাবে আপনি দেখেন। আজকে বালিশে একটু ট্যাক লাগান না, একা একা চিন্তা করেন। আপনি উপর দিকে তাকিয়ে থেকে একটু চিন্তা করেন, আসলে কি করলাম জীবনে? জীবনটা পরিবর্তন করতে পারলাম না। ওই নোকিয়া সেটের মতোই আমার জীবনটা রয়ে গেল। যাই না একটু অ্যান্ড্রয়েডের দিকে। অ্যান্ড্রয়েড ভার্সন যখন আসলো তখন কিন্তু ওর চেয়ে লেটেস্ট যেটা আসলো ভার্সন, সেটা হলো কি অ্যাপেল। আমি বিশ্বাস করি 6 থেকে মনে করেন যে 2 বছরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির হাতে আইফোন থাকবে। বিশ্বাস না হলে আমাকে আলাদা টেক্সট করেন, আমি আপনাকে কিছু জ্বলন্ত উদাহরণ আপনি দিয়ে দেবো আমি। আর তখন ওই ভিডিওটা দেখার পর আপনি বলবেন ইয়েস, হবে তাই, সেটাই হবে। কেননা আপনার থেকে আজকে থেকে 18 বছর আগে আপনার মনে করেন যে এই নোকিয়া সেটি আপনার হাতে ছিল না, আমার হাতে ছিল, আপনার হাতে ছিল না, অনেকজনের হাতে ছিল না। 706 এর নাম্বার আমার, আপনার হাতে, অনেকজন হাতে, এখানে অনেক ব্যক্তির হাতে ছিল না। তার আগে আপনি চিন্তা করেন, তখন কি চিঠির যুগ যখন ছিল তখন কি আমার আপনার হাতে কারোর হাতে ছিল রে ভাই? ছিল না। তাহলে ওইটা আপডেট এখন হয়েছে। এখন তখন যদি আমি বলতাম আপনার হাতে একটা ফোন হবে, আপনি বিশ্বাস করতেন না। আর নোকিয়া যখন আসছে তখন যদি আপনাকে বলতাম যে ভাই অ্যান্ড্রয়েড সেট হবে, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে দেখা যাবে, তখন আপনি বিশ্বাস করতেন না। আবার এখন বলতেছি ভাই প্রত্যেকটা ব্যক্তির হাতেই ভাই এখন অ্যান্ড্রয়েড, প্রত্যেকটা ব্যক্তি এখানে, প্রত্যেকটা ব্যক্তি এখানে কি আছে, যতগুলো ব্যক্তি এখানে আছে প্রত্যেকটা ব্যক্তির মনে করেন যে অ্যান্ড্রয়েড সেট আছে। আপনাদের প্রত্যেকটা ব্যক্তির এখানে অ্যান্ড্রয়েড সেট আছে, প্রত্যেকটা ব্যক্তির অ্যান্ড্রয়েড সেটটা আছে। তাহলে আগামী দিন আপনি কেন মনে করেন যে আপনার হবে না, কি আপনার অ্যাপেল ফোন হবে না? কেন আপনার আইফোন হবে না? অবশ্যই ডেফিনেটলি হবে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু আজকে আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু ঠিকই ওই দিন আমার কথা আপনার মনে থাকবে না। যেদিন আপনি অ্যাপেল ফোন কেনেন সেদিন আমার কথা মনে রাখেন। মিষ্টি খাবেন। ওকে, ধন্যবাদ। দেখেন, এটিএন এর একটা নিউজ হয়েছে, আপনি যদি এখন এখান থেকে বের হয়ে যায় এটিএন বাংলা, আপনি যদি জাস্ট লেখেন 2050 সাল কেমন হবে, সরাসরি প্রথমে এই মেসেজটাই চলে আসবে। এটিএন বাংলা একটা নিউজ করছে, বলছে 2050 সালের মানুষ, এখন চিন্তা করেন যে আয়ু এখন 100 বছরই কঠিন, অথচ 1000 বছর হবে 2050 সালে, মানুষ 1000 বছর বাঁচবে। এখন চিন্তা করেন, এখন ভাই আপনি আমি অস্বীকার করে কি করব? ভাই একটা ছেলে সিদ্ধান্ত নিছিল, এখন মহাকাশ সে মনে করেন মানুষ পাঠাচ্ছে, গবেষণাগার বানাইছে, আরে চাঁদের দেশে মানুষ যাইতেছে, বসবাস করতেছে। ভাই আমি আপনি মানে নেগেটিভ থেকে কি করবো রে ভাই? আর একটু সামান্য ব্লকচেন আর সামান্য একটা ক্রিপ্টো কারেন্সি, এই 12,500 টাকার জন্যই আপনি মনে করেন যে এখানে সিদ্ধান্তটা নিতে পারতেছেন না, আপনি এদিক সেদিক ঘুরতেছেন। না ভাই, আগামী দিনটা কোন প্রযুক্তিতে যাচ্ছে আপনি জাস্ট শুধু বিশ্বাস করেন আর লেগে থাকেন। আমি বিশ্বাস করি, আমি ডেফিনেটলি বিশ্বাস করি আপনি এখান থেকে সাকসেস হবেনই হবেন, ইনশাল্লাহ। দেখেন, আমাকে যে কোনো ব্যক্তি ব্রিগেডিয়ার জেনারেলে যদি আমার কাছে নিয়ে আসেন, আমি তার সাথে বসতে পারবো এবং কথা বলতে পারবো, কিন্তু আমার সবচেয়ে ভয় লাগে ওই সকল ব্যক্তির কাছে, তাদের সাথে প্ল্যান দেখানো ক্ষমতা আমার নাই, কথা বলার ক্ষমতা আমার নাই। কারে? ওই যে ওই সকল ব্যক্তিরা যারা কি চাষটালে বসে শুধু বিড়ি টানে আর চা খায়, তাদের দেখে আমার প্রচন্ড ভয় লাগে। কেননা কারণ ওখানে কি করতেছে, চাষটালে চা খাচ্ছে
আর টানে টানে টান মারতেছে, আর ওই টিভির দিকে তাকায় বলতেছে, ডোনাল্ড ট্রাম্প কি কাজটাকে ঠিক করলো। চিন্তা করেন, আর একটা ফ্রেন্ড এসে বলতেছে, এই জব্বার চা লাগা। বলতেছে চা দেওয়া যাবে না কেন? বলে তোমার আগের 40 টাকা বাকি আছে। চিন্তা করেন, এটা বাস্তব ঘটনা কিন্তু বলতেছেন। চায়ের দোকানেও মনে করেন বাকি খায়, তারপরেও মনে করেন ভুলটা ধরতেছে কার? ডোনাল্ড ট্রাম্পের। এখন চিন্তা করেন, তাহলে ওদের সাথে কি পারা যাবে? পারা যাবে না, আমি তো পারবো না। আর ওই যে আমার সাথে যে আমি ব্যক্তিটা, দুজন আমরা মনে করেন যে নেপালি টুপি, নেপাল যায় ছবিটা উঠছিলাম, নেপালের টুপিটা, ওই যে আমার পাশে চিনি, উনি জগন্নাথ ইউনিভার্সিটির মনে করেন যে পড়াশোনা করছে, কিন্তু ওনাকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। ওনাকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। আবার উনি মনে করেন যে সেলিম নূর স্যার, ওখানে আজকে এখানে আছে সেলিম নূর স্যার, উনি মনে করেন যে একজন প্রফেসর, ওনাকে উনি বুঝাইতে সক্ষম হয়েছে। তারপরে এক্স ওয়াই যে জিন্না স্যার, অনেক অনেক বড় বড় ব্যক্তি এখানে কিন্তু অলরেডি আছে। আমার ওই এটাও আছে কি আপনার হলো একজন ইঞ্জিনিয়ার শাহিন সাহেব, যে কয়েকদিন আগে জয়েন করে আসছি বগুড়া থেকে। উনি উনি এখানে মোটামুটি মনে করেন অনেক ডলার, সেটা না বললাম, সে এখানে জয়েন করছে। ভাই ওনাকে আমি পারি, উনি রানিং ইঞ্জিনিয়ার, আজকে 27 বছর ধরে কিন্তু চাকরি করে, ওনাকে আমরা পারছি। সবার সাথে আমরা বলতে পারি, কিন্তু আমি ওই ব্যক্তিদের কাছে ভয় পাই, কারণ ওরা হলো মহাপণ্ডিত। আর আপনি এত ভালো লাগার পরে, এতক্ষণ বয়ান দেওয়ার পরে যখন আপনাকে বললাম, তখন আপনি ডিসিশন নেবার কাছে, তার ওয়াইফের কাছে শুনতে হবে। ওই যে আমার বন্ধুটা তো খুবই পান্নেওয়ালা, ওর কাছে জানতে হবে। ভাই আমি যে বগর বগর করলাম তার কোনো দাম নেই। আপনারও এখন যাওয়ার কাছে বলবেন, এক সেন্টেন্সে বলে দেবে, ভাই ওকে বলনা কত কোম্পানি দেখলাম, এক সেন্টেন্সে শেষ। আমি যে শুরু থেকে এখন পর্যন্ত বিসমিল্লাহ থেকে মনে করেন যে একবারে শেষ অবধি পর্যন্ত সূরা কেরাত থেকে সবকিছু বলে বুঝে দিলাম, এটা আপনার মাথার ভিতরে ঢুকলো না। কারণ জীবন আপনার, বাট সিদ্ধান্ত হলো আপনার বন্ধুর। জীবন আপনার, সিদ্ধান্ত হলো মনে করেন যে লেজ কাটা লেজ ধরে থাকা লাগবে আপনি, তাছাড়া কিছুই করতে পারবেন না। ভাই জীবন আপনার পরিবর্তন কিভাবে হবে? লাইফ চেঞ্জ নিজেকে করতে হবে। আমি এভাবে বলবো, জীবন আমার, সিদ্ধান্তটা আমার। তাই জ্বলে ওঠো আপন শক্তিতে, কারণ তোমার ইচ্ছাই তোমার শক্তি। তবে তুমি যদি জাগো, অবশ্যই ঘটনা একটা ঘটবে। ওয়েলকাম টু মাবে, ওয়েলকাম টু মাবে। এখন সরাসরি কিচ্ছু না, সরাসরি যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছে, একটা সিদ্ধান্ত নেন, একটা ঘটনা ঘটিয়ে দেন, ঘটনা একটা ঘটিয়ে দেন। আপনি তো সিদ্ধান্ত নিচ্ছেন আগে, কোম্পানি থাকে কি যায়, এখন কোম্পানি ঠিকই পারে, আপনি পারতেছেন না, মানে নাটক করেন না। আমি এই নাটক করতে চাই না ভাই। অবশ্যই আপনার আমি 2 পায়ে ধরে বলি, একদম পায়ে ধরে বলি, আপনার ডিসিশন হতে পারে আপনার ফ্যামিলির মুখে হাসি ফুটবে। তো সরাসরি ওয়েলকাম টু মাবি। অবশ্যই আজকে যে ভদ্রলোক আপনাকে ইনভাইট করেছে, এই যে ভদ্রলোক আপনাকে করেছে, তাদের সাথে আপনি কথা বলবেন। এখানে আরো ব্যক্তি আছে, কিছু হয়তো আজকে সমাপনী বক্তব্য দিবেন, এবং আমি তো দেখতে পারতেছি না এখন কোন সিস্টেমে দেখে, আমি তো দেখতে পারতেছি না। তো সর্বশেষ আমি, জিন্না স্যার আছে, উনি একজন ডেলিগেটেড একজন লিডার,